বাগারপাড়া রায়পুর কেন্দ্রে যে বিগত ষষ্ঠ উপজেলা যে নির্বাচনে প্রথম এবং দ্বিতীয় ধাপে যে নির্বাচনে হয়েছিল তার চেয়ে তৃতীয় ধাপের এই নির্বাচনে যশোরের বাগারপাড়ায় ভোটারের উপস্থিতি অনেকটাই বেশি। যশোরের বাঘারপাড়া ও অভয়নগর দুটি উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের ভোট গ্রহণ চলছে। এতে বাঘারপাড়াতে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো, বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে। আপনারা জানেন যে তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণ চলছে আমাদের দুইটা উপজেলায়। আজকে বাঘারপাড়াতে মোট 70টা ভোট কেন্দ্র এবং আমরা দেখেছি যে ভোটারদের প্রচুর উপস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং প্রচন্ড আগ্রহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ভোট কেন্দ্রগুলোতে দেখা গেছে নারী ভোটারদের দীর্ঘ লাইন, আঙুলের ছাপ মেলাতেও বেশি সময় লাগায় নারীদের ভোট দেওয়ার গতি বেশ ধীর। ইভিএম মেশিনে ভোট দিতে ঝামেলায় পড়লে সহযোগিতা করছেন সহকারী প্রিজাইডিং অফিসারেরা। প্রথমবার তো অনেকেই আনইজি ফিল করছে, কিভাবে দিবে, তবে তার মাঝে সেটা সমাধান করা যাচ্ছে, বলে দিলে কিছুটা হয়, দু একজন হয়তো বা তাছাড়া বাকি সবাই দিচ্ছে। কাকে ভোট দিবেন সেই মার্কার পাশে এরকম সাদা বাটন আছে, সেই বাটনে টিপ দেবেন, দেওয়ার পরে সবুজ চিহ্ন আছে, ওখানে টিপ দিলেন, ওটা সেভ হয়ে গেল। তার পরবর্তী আরেকটা ভোট আছে, যে মার্কা দেবেন সেটা উনি সাদা বাটনে টিপ দেবেন, দেওয়ার পরে আবার সবুজ টিপ দেবেন, ওটা সেভ হয়ে গেল। আরেকটা ভোট, ওটা ওই অনুরূপভাবে সাদা বাটনে টিপ দেওয়ার পরে সবুজ বাটনে টিপ দেবেন। উপজেলা দুটিতে চেয়ারম্যান সহ পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যান পদের বিপরীতে 22 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অভয়নগরে ভাইস চেয়ারম্যান পদে আখতারুজ্জামান তরু ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। যশোরের বাঘারপাড়া ও অভয়নগর উপজেলার 151টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীও। বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতিতে নির্বাচন একটা উৎসব। আজকে কিন্তু আপনারা দেখছেন উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আমরা কিন্তু সবাই এই টিম বাগারপাড়ার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে এসেছি। সব জায়গায় আপনারাই বলছেন এবং দেখছেন ভোটার উপস্থিতি অনেক বেশি এবং উৎসবমুখর উপস্থিতি।